নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান আপনাদের ভীষণ পছন্দের একটি অনুষ্ঠান, কারণ এখানে আমরা বন্ধুত্ব করি। এটা শুধু অনুষ্ঠান নয়, এটা বন্ধুত্ব হওয়ার একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মটার মারফত আমরা হয়তো একে অপরকে দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে পেলেও আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তাদের সাথেও একটা মেলবন্ধন, একটা সেতুবন্ধন। সেই বন্ধুদের সাথে যাদের শুধু গলাটা আমি শুনতে পাই, যাদের শুধু কথা আমি শুনতে পাই, এবং যারা যারা ফোন করেন, যারা অনুষ্ঠানটি দেখেন, তাদের প্রত্যেকের সঙ্গে আশা করছি এতদিনে আমাদের বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আমরা অনুষ্ঠানটা করছি, সেই বন্ধুত্বটা গড়ে উঠেছে। আর সেই কারণেই হয়তো এই অনুষ্ঠানটা এত বেশি সাড়া পাচ্ছে দর্শক মহলে। যারা দেখছেন তারা ভীষণ পছন্দ করছেন, ফোন করছেন, সেটা বলছেনও। ফলত এই অনুষ্ঠানটা আপনারা টিভির পর্দার ওপার থেকে যেমন দেখছেন, আর এই অনুষ্ঠানে অন্যতম যোগাযোগ করার যেটা মাধ্যম, সেটা হচ্ছে সামাজিক মাধ্যম, অর্থাৎ সোশ্যাল মিডিয়া। এই অনুষ্ঠানটা তেমনই ইউটিউবেও রয়েছে। ইউটিউবে গিয়ে CTVN AKT+ সার্চ করলে এই মুহূর্তে সেখান থেকে এই অনুষ্ঠান লাইভ চলছে, সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন। তার পাশাপাশি এই অনুষ্ঠানটা পুরোটা ভিডিও ফরম্যাটে পোস্ট করা থাকবে, সেখান থেকেও আপনারা যারা যারা ফোন করবেন, কথা বলবেন, বা কাউকে যদি আপনারা দেখাতে চান যে আমরা নতুন বন্ধু হলাম, সেটার জন্যেও আমরা পুরো অনুষ্ঠানটা একটা ভিডিও ফরম্যাটে আপনাদের সামনে রাখবো। তারপর সেখানে আপনারা লাইক করতে পারেন এবং সেটা শেয়ার করতে পারেন। এছাড়াও CTVN AKT+কে সাবস্ক্রাইব করুন, যাতে স্মৃতির খোঁজে অনুষ্ঠানের মতো আরও অন্যান্য অনুষ্ঠান যখন পোস্ট হবে, সেই পোস্টের নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছয়। এবার চলে আসি আমাদের অনুষ্ঠানে। আমি বারবার অনুষ্ঠান বলছি, এটা ঠিক। আমি এর আগে একবার বললাম যে এটা একটা আমাদের বন্ধুত্ব করার প্ল্যাটফর্ম। তা এটাকে যদি আমি সেটাই বলি যে বন্ধুত্ব করার প্ল্যাটফর্ম, তাহলে তো শুরুতেই বলতে হয় আসুন বন্ধুত্ব করি, হাতে হাত ধরি। সেটা কিভাবে? সরাসরি কথা বলুন বলে স্ক্রিনের ওপরে একটি নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বার নিন এবং চটজলদি ফোনটা করে ফেলুন। এবং আপনার স্মৃতির পাতাতে ঠিক কী কী স্মৃতি আছে চলুন না আজকে আমরা শুনি, আপনি শেয়ার করুন আমাদের সঙ্গে। আমাদের স্মৃতির খোঁজে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই একটা অনুষ্ঠানের প্রোগ্রাম শুরু হওয়ার আগে তার একটা প্রোমো মতো চলে। সেই যে প্রোমোটা যায়, সেখানে আশা করি আপনারা দেখেছেন বেশ কিছু ছবি ফ্ল্যাশ হয়, বেশ কিছু ছবি আসে, আর সেই ছবিগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের অতীত বলতে 6 মাস আগেরও হতে পারে। এমন কিছু অতীত, যেই অতীতগুলো আমরা ভীষণ ভালোবেসে উপভোগ করছিলাম, আবার এমন কিছু অতীত যে অতীতগুলো আমাদের দু চোখ থেকে জল ফেলেছে, আবার এমন কিছু ঘটনা যে ঘটনাগুলো হয়তো সারা জীবনের জন্য আমাদের স্মরণীয় হয়ে রয়েছে। এরকম বহু কিছু। আমাদের ঠিক যে প্রোগ্রামের যে প্রোমোটা হয়, সেখানে যেমন দেখায় যে ছবিগুলো আমাদের মনেও না কোথাও গিয়ে প্রত্যেকটা ঘটনা ওরকম ছবির মতোই থেকে যায়। দেখবেন একটা ছবি যখন দীর্ঘদিন পড়ে রয়েছে, সেই ছবিটা পড়ে থাকতে থাকতে প্রথমে একটা হলদেটে আভা চলে আসে, তারপর সেটা আস্তে আস্তে ক্ষয়ে যায়, ছবিটা একটা অস্পষ্ট ভাব চলে আসে। ধীরে ধীরে সেই মুখগুলো, যে ছবিগুলো ছিল পুরনো, ছবিতে যারা উপস্থিত ছিলেন তাদের মুখগুলো অনেকটা অস্পষ্ট হয়ে যায়। আমরা বুঝতে পারি সেটা কোন ঘটনার ছবি, কারা কারা সেখানে ছিলেন, কিন্তু ঘটনাটাও হয়তো আস্তে আস্তে যত দিন যায় তত ছবিটার মতোই মিলিয়ে যায়। আমাদের মনের মণিকোঠায় যে ক্যানভাসটা রয়েছে, যেখানে এই ছবিগুলো আঁকা হয়েছিল, সেগুলোও ধীরে ধীরে অনেক সময় মুছে যায়। কিন্তু এই যে ঘটনাগুলো দাগ কেটে রয়েছে, যেগুলো হয়তো আমরা ভুলছি না, বা যেগুলো হয়তো আমাদের ছবি থেকে অস্পষ্ট হয় না, খানিকটা মিলিয়ে গেলেও আমরা তাও বুঝতে পারি যে কোন ঘটনা, কোন মানুষ, কি ঘটেছিল সেদিন, আমরা কি শিখেছিলাম সেখান থেকে। এই বিষয়গুলো আমরা ঠিকই বুঝতে পারি। কিছু কিছু ঘটনা স্পেসিফিক্যালি এমন হয়, সেটা অনেক ছোটোবেলার হতে পারে, আপনার নিজস্ব হতে পারে, বা আপনার পারিপার্শ্বিক যারা আপনার নিজের মানুষ, কাছের মানুষ, তাদের ঘটনা হতে পারে। এরকম বিভিন্ন ধরনের ঘটনা, সেই ঘটনাগুলোই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের সঙ্গে শেয়ার করব। ঠিক যেমন আপনি ফোন করবেন, আমরা শুনবো, এবং আমার সাথে সাথে আমার ক্যামেরার উল্টো দিকে যে আমার সহকর্মী রয়েছেন এবং
এই যে টিভির পর্দার ওপারে বর্তমানে যারা রয়েছেন, আমরা তো প্রত্যেকেই বন্ধু, তারাও শুনছেন। আমি বলার সাথে সাথে একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি অয়ন বেরা বলছি, আমি কল্যাণী থেকে বলছি। নমস্কার, বলুন কেমন আছেন? দিদি, আপনি ভালো আছেন তো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, এবার বলুন এমন কি স্মৃতি যেটা আপনি শেয়ার করতে চান সকলের সঙ্গে? মানে একদিন আমি আমার বোনের সঙ্গে ঘরের ভেতরেই খেলছিলাম, লুডো খেলছিলাম। এবার মানে আমাদের বাড়ির পাশে মানে জোরে একটা কি মানে পড়ে গেছে এরকম একটা আওয়াজ হলো, তাই আমরা ঘর থেকে বাইরে বেরিয়েছিলাম। তারপরে ঘরে এসে দেখছি লুডোর গুটিগুলো হয় না, দেখে ওগুলো লন্ডভন্ড হয়ে পড়ে আছে। আচ্ছা, তাই আমি তো ভাবি যে ঘরে তো কোনো এও ছিল না, কি হাওয়া দিয়েছে নাকি কোনো কারণে পড়েছে। এটা কি তাহলে হাওয়ার কারণে হয়েছে? মানে ঘরের ভেতর কি হাওয়া চলেছে? না না, ঘটনাটা হয়েছে শীতকালে, তখন পাখা কিচ্ছু চলতো না। আচ্ছা, এরকম ধরনের ঘটনা আগে কি আপনার সাথে কখনো হয়েছে বা তারপরে আর কখনো হয়েছে? না, পরে আর কিছু হয়নি। আরো আমার আর একটা ভৌতিক ঘটনা ঘটেছিল। আচ্ছা, সেটা কিরকম একটু শুনি। দেখো, ওই সে আমার রাত্রিবেলায় আমাদের যে মানে রান্নাঘরটা আছে না, রান্নাঘরে আমরা খেয়ে দিয়ে এবার শুয়ে পড়েছি যার মতন। এবার শুয়ে পড়ার পরে রাত্রির 11টা 5 এই সময়টা দেখি বাসন নাড়াচাড়া পড়ছে, মানে কেউ আছে বা কেউ মানে কিছু করছিল ওখানে। গিয়ে কিন্তু দেখি যে বাসনগুলো শুধু পড়ে। আচ্ছা, কিন্তু রান্নাঘরে আবার তালা দেয়া। সেটা তো এমনও হতে পারে যে যদি কোনো পোকামাকড় থাকে বা ইঁদুর জাতীয় কিছু থাকে, তো সেখান থেকেও বিষয়টা হতে পারে। হ্যাঁ, আমি তাই তো ভাবছি। আর দিদি, একটা কথা বললো, ভূত বলে কি আদতে কিছু হয়? আমি এর আগেও একদিন বলেছি, যেদিন এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল, সেদিনও আমি ছিলাম অনুষ্ঠানে। তো আমার এই অনুভূতি এটা যে আমি এর আগের দিনও বলেছি, আজকেও বলছি, আমি খুব কাঠখোট্টা ধরনের, মানে আমার কাছে ভূত ভয় এই অনুভূতিগুলো খুব খুব কম, মানে আমি অনুভব করিনি সত্যি বলতে। তবে ভালো এনার্জি যখন আছে, তার পাশাপাশি একটা খারাপ এনার্জিও তো থাকবে, নয়তো মানে ব্যালেন্স হবে না আমাদের। তো পৃথিবীতে খারাপটাকেও মানিয়ে নিতে হবে। হ্যাঁ, তো পৃথিবীতে তো ভালোটা এবং খারাপটা দুটো একসাথেই থাকছে। কিন্তু তার মানে এটা নয় যে সে আমাদের সাথে এমন কিছু করবে যাতে আমরা ভয় পাচ্ছি, বা এই যে ধরনের ঘটনাগুলো হতে পারে, হয়তো সত্যি কেউ ছিলেন, কেউ উপস্থিত রয়েছেন, এমন নয় যে দিনের বেলা বলে তারা আমাদের চারিপাশে উপস্থিত নেই, এরকমও নয় বিষয়টা। সোল তো থাকতেই পারে। এবার হ্যাঁ, আমাদের প্রত্যেকের মধ্যে সোল রয়েছে। সেই সোলগুলো আমাদের আশেপাশেও থাকতে পারে, আমরা তাদেরকে হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু হয়তো রয়েছেন আশেপাশে কেউ। কিন্তু যারা রয়েছেন তারা আমাদের ক্ষতিকর নয়, মানে যদি ক্ষতি করতেন তাহলে হয়তো এর থেকে আরো অনেক বেশি কিছু করতেন অবশ্যই। কিন্তু সেটা করেননি, মানে আমাদের ক্ষতিকর তিনি নন। তিনি হয়তো নিজের মতোই থাকছিলেন, বা এনি চান্স কিছু হয়ে গিয়েছে। আমরা মানুষও যখন দুটো মানুষ একসাথে থাকি, অনেক কিছুই তো হয়। হ্যাঁ, ঝগড়া বিবাদ তো হয়, দুজনের মধ্যে তো খুনসুটিও হয়। হ্যাঁ, এবার তারাও খানিকটা ক্ষুব্ধ থাকতেই পারেন, একটু নিজের মতো করে কিছু করতেই পারেন। হয়তো আমাদের জন্য, আমাদের উদ্দেশ্যে উনি কিছু করছেন না, হয়তো তিনি নিজে বিরক্ত। আমরা তো প্যারালাল ইউনিভার্সে এরকমও ভাবতে পারি যে হয়তো তিনি এই মুহূর্তে বিরক্ত রয়েছেন, তাই একটু রাগ দেখাচ্ছেন আপনাকে, তাও হতে পারে। আমি কিন্তু এগুলো শুধু একটা ভাবনা বলছি, যেহেতু আমি নিজে খুব একটা বিশ্বাসী নই ভূতে, তো পুরোটাই আমার কাছে একটা ভাবনা। মানে আমি যত ক্রিয়েটিভলি ভাবতে পারবো মানুষ, আমি দিদি এত কাঠখোট্টা টাইপের মানুষ, আমার বিশ্বাস হয় না, কেন জানি না, মনে হয় কোথাও না কোথাও একটা বিজ্ঞানের কিছু একটা কাজ আছে। আচ্ছা, হ্যাঁ, সেটাও। এই অনুভূতিগুলো খুব রেয়ার, মানে আমার মনে হয়। আমি যেহেতু নিজে কখনো অনুভব করিনি, তাই যারা অনুভব করেছেন তাদের কাছে বিষয়টা খুব রেয়ার। এবং
এমন নয় যে বিশ্বাস করা যায় না, অবশ্যই বিশ্বাস করা যায়, আমি বিশ্বাস করি আপনাকে, আপনি যখন সেটা ফিল করেছেন। কিন্তু আবার পাশাপাশি এটাও যে যিনি বা যারাই আছেন আপনার আশেপাশে তারা আপনার ক্ষতিকর নয়, আপনার ক্ষতি করবে না তারা। তো ভালো লাগলো আপনি ফোন করলেন, আপনার এই অনুভূতি আপনি শেয়ার করলেন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এই যে ধরনের বিষয়গুলো উঠে আসে, এই বিষয়গুলোর মধ্যে না এমন অনেক কিছু আছে যে এটা শুধু স্মৃতি নয়, এটা একটা গল্প যে আমার সঙ্গে এটা ঘটেছে। এটা শুধুই আমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, যে ঘটনাগুলো হয়তো ভীষণ মেমোরেবল এরকম নয়। আজকে আমরা একটু এমন কোনো বিষয় নিয়েও কথা বলি যে বিষয়গুলো হয়তো আপনাদের ভেতর থেকে নাড়া দিয়ে গিয়েছে। হ্যাঁ, অবশ্যই ভৌতিক বিষয় অবশ্যই আপনারা ফোন করুন, আমরা সেটা নিয়েও কথা বলবো, সেটা এমন নয় যে সেটা নিয়ে কথা বলবো না। কিন্তু মানে একটু এই ধরনের কিছু স্মৃতি, যে স্মৃতিগুলো থেকে আরও 5টা মানুষ কিছু শিখতে পারবেন, সেটা আরও অনেক বেশি ইন্টারেস্টিং। মানে ভৌতিক যে আলোচনাগুলো, সেই আলোচনাগুলো অবশ্যই ইন্টারেস্টিং, অনেক মানুষ আছেন যারা ভীষণ পছন্দ করেন। তবে হ্যাঁ, স্মৃতি অনেক ধরনের হয়, তো আমরা বিভিন্ন ধরন নিয়েই আজকে কথা বলতে পারি। আরও একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মানিকতলা থেকে বলছি, সুমনা রায়। নমস্কার, বলুন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ম্যাম, ভালো আছি, বলুন। হ্যাঁ, আমি বলছি এই যে ভূতের ঘটনাটা, এইটা আমাদের জীবনে একটা ঘটনা। আমরা থাকতাম তখন কোরিয়া রোড, কোরিয়া থানার উপরে 14 তলা বিল্ডিং। আচ্ছা। ওটা কিন্তু নতুন বাড়িতে আমরা সবাই, আমাদের পুলিশের সব অফিসাররা যারা ছিলেন, আমার হাজবেন্ড, আমি থাকতাম 10 তলায়। এরকম প্রত্যেকেই 9 তলায়, 10 তলায়, 6 তলায়, প্রত্যেকের ঘরে এরকম যেটা করতে চাইছি। আমরা মাঝে মাঝে বেশ রাত 10টার পর গ্যাসের আওয়াজ, গ্যাস সিলিন্ডার সরে যাচ্ছে। আচ্ছা। তার মানে ওপরে কেউ সিলিন্ডার সরাচ্ছে প্রত্যেকবারে। আমরা বুঝতে পারতাম, কিন্তু প্রত্যেক ঘরেই আমরা আলোচনা করতাম কি ব্যাপার, রান্না বান্না হচ্ছে কেন রাত্রি 12টা বাজে। আমি কি গো, তোদের রান্না হচ্ছিল, কাল স্কুল যাও, হয়তো রাত্রিবেলা রান্না করছো না তো? আমাদের উপরে ভদ্রমহিলা বললেন। তারপরে আবার মানে 3 তলায়, 12 তলায়, যারা 12 তলায় রয়েছে তাহলে তো 13 তলায়, 14 তলায় ছাদটা 14 তলায়। প্রত্যেকেই হ্যাঁ গো সিলিন্ডারের শব্দ পাইতো, হ্যাঁ গো উপরে রান্না বান্না হয় শব্দ পাইতো, প্রত্যেকেই আমরা শব্দ পাই। আমাদের তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে রাত্রিবেলা কাটালে, হ্যাঁ সত্যি তো শব্দ হচ্ছে। তারপরে আমাদের পাশের ঘরে একটা মেয়ে, কাকিমা যাবে, ছাদে গিয়ে দেখে আসি চলো। আমি এই রাত্রিবেলা গিয়ে আমি ছাদে আলোচনা করি খালি, কিন্তু আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না যে ওখানে সত্যি। কিন্তু আমরা এইটুকু জেনেছি যে নিচে বোধহয় কবরস্থান ছিল, এটুকু আমরা একটা খবর পেয়েছি, সেই জন্য ওইটাই বিশ্বাস করি। কিন্তু আমরা সবাই একই কথা বলছি, শুধু আমার ঘর বলে না, প্রত্যেকের ঘরের আমরা আলোচনা বলতাম। আমরা বউরা মিলে যখন গল্প করি, কি গো তুমি শব্দ পেয়েছো? হ্যাঁ গো পাইতো, বুঝতে পারি না, হয়তো পাশের ঘরে হচ্ছে। এইভাবে আমাদের মানে 32 বছর কেটে গেল। আমরা 32 বছর কাটিয়ে এখন আমি মানিকতলায় থাকি। তাই ঘটনাটা মনে পড়লো যে ভূতের গল্পটা বলা হচ্ছে, তখন আমাদের জীবনে এই ঘটনাটা 32 বছর ধরেই চললো, কিন্তু কেউ আমরা সেটা দেখতে পাইনি। প্রত্যেকের ঘরে আমরা এই আলোচনাটাই ব্যস্ত ছিলাম। সবসময় খালি বলেছি ছাদে কিছু একটা হচ্ছে, তাহলে ছাদে কিছু একটা রান্না বান্না হয় ভূতের। তাছাড়া শব্দটা, গ্যাসের শব্দটা কোথা থেকে আসছে, কি রান্নার শব্দ, বাসন পড়ার শব্দটা কোথা থেকে আসছে, এই শব্দ আমরা 32 বছর ধরেই পেয়ে গেলাম। এই গল্পটা আমি শেয়ার করলাম আপনার সঙ্গে। একদম, অনেক ধন্যবাদ। এখানে কিন্তু ওই আবারও ওই একটা প্রসঙ্গ চলে আসে যে আপনারা 32 বছর ধরে একটা বিষয় দেখছেন, একটা বিষয় শুনতে পাচ্ছেন, কিন্তু আপনাদের কারোর কোনো ক্ষতি তো হয়নি, তাই না? ভুল বললাম? কোনো ক্ষতি হয়? হ্যাঁ, ক্ষতি হয়নি কোনো। আমরা খালি শুনেছি। রাত্রি 10টা-11টা বাজলেই আমরা সারা রাত ধরে যদি ঘুম থেকে মাঝরাতে উঠলাম নিজের দরকারে, ওই শব্দই পেয়েছি খালি। প্রত্যেকের ঘরে প্রত্যেকে শব্দ পেয়েছি। সবাই সবাইকে খালি বলেছি, কি গো তোমাদের ওই রান্না হচ্ছে, কি গো তোমাদের ওই সিলিন্ডার ফাঁকা হয়ে গেছিল সরিয়ে নিয়েছো, না তো না তো না তো, এই আমাদের কথা খালি ছিল। আমরা এইভাবেই জীবন কাটিয়ে চলে এলাম।
এই ঘটনাটা আপনার সাথে শেয়ার করলাম। একদম একদম, অনেক আপনাদের ধন্যবাদ। এই যে স্মৃতির খোঁজে ব্যাপারটা, হ্যাঁ। আজকে আমার বয়স হয়ে গেছে, পৃথিবী ছেড়ে চলে যাব কদিন পরেই, মানে এত ভালো লাগছে। আমি আমার মেয়েকে বলছি যে দেখ, আমি একটা ভালো জিনিস খুঁজে পেয়েছি, যে আমি একা থাকি, আমার বাড়িতে একা থাকি, আমার এইখানেও আমার হাজবেন্ড মানে রাতেও শুতে আসে, মানে চলে গেছে পৃথিবী ছেড়ে, কিন্তু এখন আমার পাশে দেখতে যাচ্ছে, রাতেও আমি এইটা পেয়েছি, পাশেই শুয়ে আছে, মানে আমার এখনো বলা থাকি থেকে আপনার সঙ্গে শেয়ার করবো যে আমি দেখছি, আমি ঘরে শুয়ে বসে আছি, টিভি দেখছি, আমি টিভিটা দেখছি, দেখছি ও ঘরে একটু কাশছে, হ্যাঁ কাশছির শব্দটা, আমি চোখতে উঠে বাইরে, ও আমার তো ঘরে কেউ নেই, আমি একা থাকি। সকাল থেকে আমি ভোরবেলা উঠি, রেডিও চালাই, তাকে শুনি 7টা পর্যন্ত, তারপরে সিটিভিএন আমার গান, আমার মন, আমার সবকিছু, সিটিভিএনের গান আমার শুনতেই লাগে রাত্রে সকাল 10টা 10:30 পর্যন্ত। তারপরে আমার শুরু হয় সব কাজ, সকাল থেকে করতে থাকি, আর আবার এই টিভি চলে, আবার নানান গান শুনি, নানান সমস্ত কিছু দেখি। আর সিটিভিএন তো মানে আমার হাজবেন্ডও দেখতো, কথাও বলেছে, তনুশ্রী ওনার সঙ্গে কথাও বলেছে আমার হাজবেন্ড, ওই জন্য আমি সবসময় সিটিভিএন ঘুরিয়ে দিই, চালিয়ে দিই, মানে অন্য কিছু দেখতে দেখতে সিটিভিএনটা চালাই, দেখি তো ওখানে কি হচ্ছে। এই করে আপনাদের স্মৃতির খোঁজের ব্যাপারটা জানতে পেরেছি বলে কথা বললাম, খুব ভালো লাগলো। আমি একা আমাদেরও থাকি, ভীষণ আমার ভালো লাগলো। ভালো লাগলো, বেশ অনেকক্ষণ ধরে কথা বললাম আপনার সাথে। বেশ হ্যাঁ। বেশ, আমারও ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এই যে হ্যাঁ, অনুভূতিগুলো আমি আগের শুরুতেই যেটা সপ্তাহে বলছিলাম। একটা কবিতা বললাম, আমি কবিতা নিয়ে থাকি, আমার আচ্ছা। রবীন্দ্রনাথকে নিয়ে থাকি, আর আপনাদের এইসব দেখি বসে, খুব ভালো লাগছে। কবিতা নিয়ে যখন থাকেন তাহলে একটা কবিতা শোনাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি সবসময় কবিতা বলছি। বলুন তাহলে একটা শুনি একটু। আমি, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, টুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার। অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পথেই বিশ্বকর্মার বিশ্ব শিল্প। তত্ত্বজ্ঞানী তপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অশ্বিনী স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, তা কখন ফুটে উঠল মায়া তন্ত্রে, রেখায়, রঙে, সুখে। কে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমির রচনার আশয়ে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন পুরো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুলি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম তার পর্বতে, পত্তলোকের মহাকালের নতুন খাতায় তিলকের জবাব, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত মানুষের জামার দিনের চোখ ছিনিয়ে নেবে রং, মানুষের জামার দিনের মোট ছাপিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রী আঙুল নাচবে, বাজবে না সুর, তখন বিরাট বিশ্বকে দূরে দূরান্তে অসংখ্য লোকের মুখান্তরে এ পানি ধ্বনিত হবে না কোথানেই। আমি ভালোবাসি, বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় সব করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। ভীষণ সুন্দর পাঠ করলেন আপনি, আমি শুধু এইসব শুনছিলাম। কবিতা নিয়ে থাকি। রবীন্দ্রনাথ আমার ছোটবেলা থেকে প্রাণ, আমার মা বাবা আমাদের রবীন্দ্রনাথকে নিয়ে আমরা সারাদিন মানে সবই চলে। আমার মা খুব ভালো গাইতেন, সেসব স্মৃতি মনে পড়ে, এই স্মৃতির খোঁজ করতে গিয়ে আবার সেই মায়ের কথাও মনে পড়ে, খুব ভালো লাগছে। সত্যি আপনারা এত ভালো এই প্রোগ্রামটা সত্যি না, মানে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়, তা থেকে উঠে হবে অপেক্ষা করতে থাকি। আচ্ছা, নমস্কার, খুব ভালো লাগলো। নমস্কার, আপনিও ভীষণ ভালো থাকবেন। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
এবং আমাদেরকে আপনি এতটা ভালোবাসেন, আমাদের গোটা পরিবারকে, সিটিভিএন একেটি প্লাসকে আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আরও বছরের পর বছর আমাদের সাথে এইভাবেই থাকুন, এইভাবেই ভালোবাসা দিন, এইভাবেই আঁকড়ে রাখুন, যাতে সিটিভিএন একেটি প্লাস আরও অনেক উচ্চতায় পৌঁছতে পারে। এবং স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা যে আপনাদের এত ভালো লাগে, এমন বিভিন্ন অনুষ্ঠান যেন আমরা আরও, যত দিন যাবে আরও ভালো ভালো অনুষ্ঠান যেন আপনাদের কাছে আমরা উপস্থাপনা করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আজকে ভূত নিয়ে যখন খানিকটা কথা হলোই, তাহলে একটু আগে যে ম্যামের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনিও বললেন যে তিনি 32 বছর ধরে একটা আওয়াজ, শুধু তিনি নন, প্রত্যেকেই ওখানে যারা যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই পেয়েছেন। কিন্তু আমি তার আগে যার সঙ্গে কথা হয়েছে সেখানেও একই কথা বললাম, এবং এই ম্যামকেও বললাম যে ভালো যখন রয়েছে, আমরা যখন ঈশ্বরে বিশ্বাসী, তবে কেন সোলে বিশ্বাসী হব না? থাকতেই তো পারে না একজন বিদেহী আত্মা আমাদের সঙ্গে। অসুবিধে তো কিছু নেই, পৃথিবীটা তো সবার জন্য, তো থাকুন না তারাও থাকুন, এবং তারা আমাদের ভালো মন্দে আমাদের পাশে থাকুন। কিছু করতে না পারলে অন্তত আমাদের দেখুন, আশীর্বাদ করুন, তাতেও কম কি বলুন তো? আমি যখনই এই ধরনের কোনো কথা ওঠে, তখন আমার সবার প্রথমে যেটা মনে হয় সেটা হচ্ছে আমার দিদা। তিনি যদি থেকে থাকেন এই মুহূর্তে আশেপাশে কোথাও, আমি বোধহয় সেখানে সব থেকে বেশি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হব যে তিনি অন্তত আমাকে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় আমার টপিক চেঞ্জ করা উচিত, নয়তো আমি কেঁদেও দিতে পারি, এরকম একটা বিষয়। অবশ্যই এই বিষয়গুলো যখন হয়, তখন মনে হয় যে এই মানুষগুলো যারা চলে গিয়েছেন, তারা আরও খানিকটা ক্ষণ, আরও কিছুটা ক্ষণ যদি থেকেও থাকেন আমাদের আশেপাশে, তাহলে ক্ষতি কী? আমাদের তো ক্ষতি কিছু হচ্ছে না। তারা রয়েছেন, তারা দেখছেন, তারা আশীর্বাদ করছেন, আশেপাশেই রয়েছেন, থাকুন না। যদি অনুভব করার ইচ্ছে হয় যে আপনার প্রিয় মানুষটা হয়তো রয়েছে আপনার পাশে, আপনি করুন না অনুভূতি। আছে আমার পাশে দাঁড়িয়ে, মানুষটা তো আছে, সেটা যে রূপেই থাকুক, সশরীরে হোক বা আত্মারূপেই হোক, থাকুক না। এদেরকে নিয়ে খুব বেশি চিন্তা করার বা ফ্যান্টাসাইজ করার প্রয়োজন নেই। যেটা আছে সেটা থাকুক, সত্য হয়ে থাকুক। সত্যের তো কোনো আকার হয় না, সত্য সবসময় নিরাকার হয়। তাই আমরা যখন ঈশ্বরে বিশ্বাস করি, আমরা বাঙালিরা প্রচুর দেবদেবীকে তাদের রূপ দিয়েছি, আমরা তাদেরকে বিভিন্ন রূপে পুজো করতে পছন্দ করি, কারণ তাতে আমাদের আরাধনা করতে সুবিধে, পুজো করতে সুবিধে। মানুষের ক্ষেত্রেও তাই। কিন্তু ঈশ্বর তো নিরাকার, এটা তো আমরা প্রত্যেকেই জানি, এবং প্রত্যেকেই কোথাও না কোথাও গিয়ে এটাকে বিশ্বাস করি। তাহলে পরম ঈশ্বর, পরম সত্য যদি নিরাকার হতে পারেন, তাহলে আমার আপনার কাছের মানুষটা কেন নিরাকার রূপে আমাদের কাছে থাকতে পারেন না বলুন তো? থাকুন না, তিনিও থাকুন, ভালো থাকুন, আমাদেরকে দেখতে থাকুন, এবং আমরাও খানিকটা যদি উপলব্ধি তাদের করতে পারি, ক্ষতি কী আছে তাতে? তাতে যদি একটু নিজের মনকে সান্ত্বনা দেওয়া যায়, তো বিষয়টা ভালোই। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি বলবো আবারও সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, আপনি আরও একবার নাম্বারটা নিয়ে সেখান থেকে ফোন করুন, নয়তো কথা বলাটা মিস চলে যাবে আমার জন্য। এই যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম, ভৌতিক বিষয়, এবার যদি একটু সেটা থেকে বেরিয়ে একটু স্মৃতি নিয়ে কথা বলি, একটু ভালো স্মৃতি, যে ভালো স্মৃতিগুলোতে আমরা হেসেছি, এই বিষয়টা নিয়েও তো কথা বলা যায়। সবসময় স্মৃতি মনে করে চোখের কোণায় জল আসতে হবে, এর তো কোনো মানে নেই। একটু তো হাসতেও পারি আমরা, স্মৃতি, এমন কিছু স্মৃতি মনে করে যে স্মৃতিটা আমাদেরকে শুধু হাসাবে, আমাদেরকে খুশি রাখবে, আমাদেরকে ভালো করবে। এমন কিছু যদি আপনারা শেয়ার করেন একদম অনুষ্ঠানের শেষ পর্বে এসে, তাহলে আমার অন্তত ভীষণ ভালো লাগবে। কারণ আমি খুবই একটা ভাবনার মধ্যে চলে গিয়েছিলাম, তো সেখান থেকে নিজে বের করে আনার থেকে যদি আপনারা খানিকটা সাহায্য করেন,
তাহলে বিষয়টা অনেকটা সুবিধে হয় আমার জন্য। তাই ফোন করুন, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, আমরা কথা বলি। একদম অনুষ্ঠানের শেষ চলে এসছে প্রায়, তো একটু ভালো কথা, যে কথাটা শুনলে ভালো লাগবে, একটু আনন্দ হবে মনে, এমন কিছু স্মৃতি শুনতে চাই এবার আমি। সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, ফোন করুন, চটজলদি কথা হোক। ভালো স্মৃতির কথা যখন বলছি তখন কিন্তু সেখানে প্রেমটাও আসতে পারে। যেমন ধরুন আপনার স্কুল জীবনের কোনো প্রেম, যে প্রেমটা হয়তো সফল হতেও হয়নি। হ্যাঁ, বিষয়টা খুব খুশির আমি তা বলছি না, কিন্তু সেই স্মৃতিগুলো বড্ড মিষ্টি। আপনার কলেজ জীবনের কোনো প্রেম, যদি বিষয়টা সত্যি নাও হয়ে থাকে, বাস্তবের বর্তমান নাও হয়, তাহলেও বিষয়টা তো আমাদের মনে করে মনে তৃপ্তি দেয়, শান্তি দেয়। তো এমন কোনো বিষয় হতে পারে, এবং আপনারা চাইলে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রেম নিবেদনও করতে পারেন আপনাদের কাছের মানুষকে, আপনাদের বন্ধুকে জানাতে পারেন যে আপনারা তাকে কতটা ভালোবাসেন। সেটাও এই অনুষ্ঠানের মাধ্যমে করা সম্ভব, এবং আমরা যারা এই অনুষ্ঠানটা করি প্রত্যেকেই সেই বার্তাটা আপনার সেই পছন্দের মানুষটা, ভালোবাসার মানুষটার কাছে অবধি পৌঁছে দেব এই অনুষ্ঠানের মাধ্যমেই। এই অনুষ্ঠান থেকে সেটাও সম্ভব, সেটাও একদিন তাহলে করা হোক। কেউ যদি এমন থেকে থাকেন যারা বন্ধুকে তার ভালোবাসার কথা জানাতে চাইছেন, অবশ্যই ফোন করবেন, কথা হবে একদম। এখানে সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেই নাম্বার থেকে নাম্বারটা নিন এবং ফোন করুন, বলুন। অবশ্যই আপনি যদি নাম ঠিকানা না বলতে চান কোনো অসুবিধা নেই, শুধু ঠিকানাটা বলতে হবে। তার কারণ আমাকে তো অ্যাড্রেস করতে হবে, এবার অ্যাড্রেস করতে গেলে কিছু একটা তো প্রয়োজন। সেই অ্যাড্রেসটুকু আমাকে বলবেন যাতে আমি আপনাকে অ্যাড্রেস করতে পারি, এবং যাকে বলবেন তার অ্যাড্রেসটুকু একটু বলবেন যাতে আমি তাকে অ্যাড্রেস করতে পারি। এতে আপনাদের সুবিধাটা কি হবে, যখন এই বিষয়টা হবে তখন সেই মানুষটিও বুঝতে পারবেন যে তাকে উদ্দেশ্য করেই কথাটা বলা হচ্ছে। কিছু ভালো স্মৃতি, কিছু খারাপ স্মৃতি মিশিয়েই তো অতীতটা চলে এসেছে, বর্তমানটাও তাই হবে, কিছু ভালো কিছু খারাপ মিলিয়েই এগোবে। এর পাশাপাশি যখন আমরা ভবিষ্যতের দিকে এগোবো, তখন এই অতীত এবং বর্তমানকে সঙ্গে নিয়েই আমরা এগোবো। আজ থেকে 10 বছর পরেরটা যখন আমি 10 বছর পরে দাঁড়িয়ে আছি, তখন সেই মুহূর্তটা আমার বর্তমান হয়ে যাবে। আর এই পুরোটা, এই যে এই মুহূর্তে আমি বসে অনুষ্ঠান করছি, এই পুরোটাই আমার অতীত হয়ে যাবে। আর সেই অতীতটাকে মনে করে যদি আমি একটু হাসতে পারি, তাহলে বোধহয় সেই ভালো মুহূর্তগুলোর থেকে ভালো আর কিছু হতে পারে না। কারণ আমরা এমন বহু কিছু আমাদের জীবনে ঘটে, আমার দিদা বলতেন যে মানুষ ভালো থাকে কম, খারাপ থাকে বেশি, কিন্তু সেই খারাপ থাকাগুলোর মধ্যে থেকে ভালো থাকাগুলোকে বের করে নিতে হয়, ওই ভালোগুলোকেই সবসময় মাথায় রাখতে হয়। যেমন ধরুন আপনি একে অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করার থেকে বেশি আপনি যদি নিজের গ্রোথে ফোকাস করেন, তখন বিষয়টা বদলে যাবে, আপনার ম্যাচুরিটি অনেক বেশি হয়ে যাবে। একটা সময় ছিল যখন আপনি নিজেকে অন্যের সাথে তুলনা করতেন যে আমি ওরকম করতে পারলে ভালো হতো, কিন্তু এখন একটা সময়, যে সময়টায় আপনি এটা ভাবেন যে আমি এই কাজগুলো করেছি তাই আমার গ্রোথ আজকে এতটা। এই জিনিসটা, আজকের এই বর্তমানের গ্রোথটা পরবর্তীকালে আপনার কাছে একটা সুখকর স্মৃতি হবে। তাই অনেক খারাপের মধ্যে ভালোগুলোকে খুঁজে নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার।